কুরবানির গোশত খেতে খেতে মন একদম নষ্ট হয়ে গেছে, আর কোনো কিছু খেতে ভালো লাগতেছে না। তার মধ্যে ভাবলাম যে কিছু অন্যরকম কিছু খাবার খাওয়া যাক, তো সেই জন্য এই রান্নাগুলো নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন ধরে, মানে অনেক দিন বলতে 3 দিন মনে হচ্ছে যে 3 বছর ধরে খাচ্ছি গরুর গোশত। তো সেই জন্য কিছু হালকা রান্না করে নিব, সেটা হচ্ছে এই দুন্দুলগুলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, নদীর চিংড়ি দিয়ে। গ্রামে আসলে নদীর তাজা তাজা মাছগুলা দেখলেই মানে মন ভরে যায়। তো সেই মাছগুলা দিয়ে আজকে রান্না করব। এখানে হচ্ছে একটা চাল কুমড়া কেটে নিয়েছি, চাকচাক ভাজি করব। আর হলো দুন্দুলগুলো কেটে নিয়েছি। আর এখানে নতুন পানির কিছু মাছ আছে, পুঁটি মাছ, পাঁচমিশালি কিছু মাছ। তো এই মাছগুলো এখন আমি রান্নাও করব। পুঁটি মাছগুলো একটু ভেজে নিব, আর এটা চাল কুমড়োটাও ভেজে নিব। তো চাল কুমড়োর মধ্যে আমি এখানে প্রথমে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। কুমড়োটা ফার্স্ট আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপরে পানি ফেলে দিয়ে তারপরে হচ্ছে এখানে লবণ আর হলুদের গুঁড়ো আর হালকা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া গুঁড়োটা দিলেই এই কুমড়াটা ভালো লাগে। এটা আমার মায়ের সবচেয়ে ফেভারিট রান্না, আমার মা এটা খুব পছন্দ করে। আর আমরাও এই চাল কুমড়া ভাজাটা খুব মজা করে খেতাম, আর মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। তো সেই জন্য আজকে ভাবলাম যে গাছের মধ্যে যখন দেখছি কচি চাল কুমড়ো, তখন খুবই মানে খেতে মনে চাইলো। তখন এই কুমড়োটা এনে সিদ্ধ করে আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলো ফাঁকি দিয়ে কুটে নিচ্ছি। তারপর চলে আসলাম, একটা পাতিল বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো সেখানে হালকা তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের মধ্যে এত বেশি তেল দিলে ভালো লাগে না, একটু তেল তেল মনে হয়। তার মধ্যে দিয়ে দিলাম একটু কয়টা চিংড়ি মাছ। তো এখানে এগুলো সব কয়টা হয়েছে আমাদের মেঘনা নদীর মাছ। তো এই মাছগুলা দিয়ে যেটাই রান্না করি খুব গ্রান হয় এবং খুবই ভালো লাগে। তো এই চিংড়ি মাছটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ দুন্দুলের মধ্যে বেশি ঝাল হলেও খেতে ভালো লাগে না। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর কষানোর শেষে হচ্ছে আমি এখানে দুন্দুলগুলা দিয়ে দিচ্ছি। তারপরে একটু দুন্দুলগুলা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। কষানোর মধ্যে লবণ দেইনি, দুন্দুলের উপরে লবণগুলো ছড়িয়ে দিয়েছি। তারপরে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দুন্দুল তরকারি আমি আর অ্যাকচুয়ালি ডেকে রান্না করি না, এটা আমি উদিলাই রান্না করি। আর ডেকে রান্না করলে পরে দুন্দুলের কালারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি দুন্দুলটা ডেকে রান্না করি না, এভাবে খোলা রান্না করি। তো এদিক দিয়ে আবার আমি কতগুলো পুঁটি মাছ নিয়ে নিয়েছি, এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই পুঁটি মাছগুলো একদম তাজা লাফাচ্ছিল যখন এনেছে, তো সেই তাজা মাছগুলা একটু ভেজে নিব। আর এদিক দিয়ে দুন্দুল তরকারিটা করে নিয়েছি, আর হচ্ছে ভাজাটা করে নিয়েছি। তো এদিক দিয়ে আমার আবার তরকারিটা হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এই হলো আমার দুন্দুল তরকারির লুক। আমার দুন্দুল তরকারিটা আমার খুবই ফেভারেট। এটা শুধু আমার ফেভারেট, কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু আমার একটু বেশি ফেভারেট। কিন্তু বাচ্চারাও খেয়েছে এবার রান্না করাতে। আর কখনও দুন্দুল তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা খায় না, কিন্তু এবার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়েছে। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটা। তো সেই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তারপরে পুঁটি মাছগুলো ছেড়ে দিয়েছি। তো পুঁটি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু মচমচা করে ভেজে নিব, কারণ পুঁটি মাছগুলো একটু ভালো করে ভাজলেই গরম ভাতের সাথে জমে যায়। আর গরম ভাতের সাথে এই পুঁটি মাছ ভাজাগুলো খুবই টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই হচ্ছে আমার পুঁটি মাছ। তো আমার এই পুঁটি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে ভাজা।
তো এই পুঁটি মাছগুলো আমি ভেজে তারপরে হচ্ছে এখানে আরেকটা কাজ করে নিব, সেটাও আপনারা দেখতে পাবেন এই পুঁটি মাছগুলোকে আমি কি করি। তো এই পুঁটি মাছগুলো হচ্ছে আমার মামা শ্বশুর এই মাছগুলো ধরেছিল। তো আপনাদের ভাইয়া আবার দোকানে গিয়েছিল, তখন ওখান থেকে আসার পথে এই মাছগুলো রাস্তায় নিয়ে হাজির, তখন এই মাছগুলো নিয়ে আসে। তো এই মাছগুলো আমাদের সবারই ফেভারিট, মোটামুটি খাই। আর আমারও কাছে এই মাছটা বাজার থেকে একটু কষিয়ে রান্না করলে ভালো লাগে। তো এখানে আবার বাচ্চারা একটু কাটা মাছ খেতে পারে না, তো সেই জন্য একটু ভাজা মাছ। আর এটা তো আরও বেশি টেস্টি হয় যখনই এই মাছগুলো ভালো করে ভেজে গরম ভাতের সাথে সার্ভ করা যায়। তো তখনও কিন্তু খুব খারাপ লাগে না, খুবই ভালো লাগে। এটা আমার খুবই পছন্দের জিনিস। তো আর কতগুলো মাছ ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হওয়ার পরে এটার মধ্যে আমি আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো ওইটার সাথে দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নেব। তো ওইটাও খেতে খুবই টেস্টি হয় পেঁয়াজ বেরেস্তা করলে কিন্তু। তো এখানে আমি অলরেডি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। তো এর মধ্যে আমি মাছগুলো এখন ঢেলে দিব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এই মাছটার সাথে খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।